কারো ওপর কি আপনার খুব রাগ, খুব জেদ? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। সাথে পালং শাকের পুষ্টিগুণ ও কালার থাকবে অক্ষুণ্ণ। আসসালামু আলাইকুম। এক আটি পালং শাক কুটে ধুয়ে কুচি করে নিয়েছি। ওই যে বললাম না, কারো ওপর রাগ জেদ থাকলে এই রেসিপিটা আপনার জন্য। এই যে পালং শাকটাকে ঠিক এইভাবে করে কুচি 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 করে রাগটাকে কন্ট্রোল করবেন। দেখবেন রাগ জেদ তো কন্ট্রোল হবেই, সঙ্গে আপনার মাথা মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? একবার শীত শেষ হয়ে যাওয়ার আগেই বাসায় ট্রাই করেই দেখুন না। এরকম ফুটন্ত পানিতে আমি পালং শাক গুলে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তারপরে আমি 10 মিনিট পানির মধ্যে পালং শাকগুলো রেখে দিব। 10 মিনিট পরে পালং শাকগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিব। পানিগুলো আলাদা করব আর পালং শাকগুলো আলাদা করব। এভাবে আলাদা করে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরা ফোড়ন দিব, সঙ্গে 3টা লবঙ্গ ও 3টা গোলমরিচ দিয়ে নিব। এরপর পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব এটার মধ্যে। পেঁয়াজ মরিচ কিছু সময় ভেজে নেওয়ার পরে একে একে লবণ, মরিচের গুঁড়া, হলুদ আমি দিয়ে নিব। যেহেতু শাক থাকবে তাই কম মশলা দেওয়ার চেষ্টা করব, তাহলে স্বাদটা পারফেক্ট থাকবে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিলে কিন্তু কালার সুন্দর হবে এবং স্বাদটা অনেক ভালো লাগবে। এরপর আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম বুটের ডাল আর মুগ ডাল। এখন আমি এটা দিয়ে দিব। আমি ডালটাকে 5 মিনিট মশলার সঙ্গে সুন্দর মতো কষিয়ে নিব। সময় ও গ্যাস দুটোই বাঁচানোর জন্য আমি ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। ওই যে আমি পালং শাকের যে এই পানিটা রেখে দিয়েছিলাম না, ওই পানিটা আমি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে আরও মিহি করার জন্য একটা চামচ দিয়ে সুন্দর মতো ঘুটে নিচ্ছি। আমি এই ডালটাকে আরও 5 মিনিট এভাবে রান্না করে নিব। তারপরে সেদ্ধ করা যে পালং শাকটা ছিল ওইটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিব। শাকটা দিয়ে আমি 5 মিনিট আবার রান্না করে নেব অল্প আঁচে। এরপর দেখুন আমার রান্না শেষ। এই যে দেখেন, এখন আমি ভাতের মধ্যে নিয়ে খাবো। কত যে মজা, আপনারা না খেলে বুঝবেন না। মাথা মন সব কিছুই তো ঠান্ডা হয়েছেই, সঙ্গে আমি এরকম পুষ্টিকর একটা খাবার পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।